কিন্তু আমাদের মতো জেলা সভাপতির পদে উনি রয়েছেন। ওনার আসরে কিন্তু এক দুর্দান্ত মেলা পেতে সেখানে মানে যেটা মদ যদি না চলে, সেখানে যদি মদ এরকম মদ মদ সবকিছু জুয়া যদি না চলে, হ্যাঁ, তাহলে আমি পুরা নাম করবো এবং সেখানে দরকার হলে প্রয়োজন আমি সবাইকে এরকম করতে বলি। প্রত্যেক এটাই সমর্থন জানাচ্ছে পুরা। এইভাবে যদি হয় প্রত্যেকটা জায়গাতে আমি বলবো এইভাবে করো। এবার কিন্তু আমি বলেও ঠকেছি, এরকম এই মদ জুয়া ছাড়া কারাগারে চলে না। তোমার যখন খারাপ তাহলে মদ জুয়া থাকবে কি সেখানে নাই, আমি যাবো, আমার যখন থাকবে না সেখানে আমি যাবো সেখানে যাবো, সেখানে ওদের প্রতিশ্রুতি দিতে হবে। হ্যাঁ, ওই দিন কোথাও মদ হবে কেন? ও মানে একদম পুরো 6 কিলোমিটার দূরত্ব কোথাও মদ চলবে না, তখন আমি যাবো। আগে ওদের বলতে হবে, কমিটি স্ট্রং থাকবে। আর তাহলে যে ওরকম বলে, হ্যাঁ, আর ওদের এক বলে আর এক করে। এখন তুমি ইউটিউব চ্যানেল চ্যানেল নতুন আছে, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেই মূল খুঁটি মূল মালটা আজকে আমি অজিত বাবুর কাছে পৌঁছে গেছি। ওনাদের সাক্ষাৎকার করবো, আমি আপনাদের কাছে তুলে ধরবো যে আমাদের কারা রাজনীতি করম যাওয়া ইত্যাদি যেগুলো আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে সেগুলিকে আরো আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে। এবং অনেক মানুষ বলছে যে কারা লড়াই আরো জেলাগুলো রয়েছে সেটা বলছে একটা ধারণা উন্নতি যাচ্ছে। সেখানে অজিতবাবু কি বলছেন যে এখানে ধারণা থেকে কি মানে মত প্রকাশ করছেন যে উপরে আমরা এই জায়গা নিয়ে যেতে গেলে কিরকম ভাবে আমাদেরকে আরো সংঘবদ্ধভাবে কাজ করতে হবে, তার এই বিচার কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো বলছি নমস্কার। নমস্কার। এখন বলুন কেমন আছে? ঠিক, কোনো চিন্তা নেই। আমার চিন্তা নেই। অজিত মাত্র সংস্কৃতি নিয়ে বাঁচে আছে, সংস্কৃতি নিয়ে বাঁচতে থাকবে। তো ব্যাপার হচ্ছে যে আমাদের করম দেওয়ার সামনে আসছে মানে ইয়েগুলা মানে একটা পরব যাকে বলে আমাদের পৌষ। তো সেখানে এই যে আমাদের দেখা যাচ্ছে অনেকে মাতামাতি রিঝানাকে বলুন এটা সবাই জানেন। তো এখানে এখনো পর্যন্ত কি কি অনুষ্ঠান মানে চলছে আপনাদের তরফ থেকে? এখন কথা হচ্ছে, আমাদের বিগত দিনে আমরা যে আন্দোলন করেছিলাম, হুম, আমাদের শুরু হয়েছে জঙ্গলমহল কেন টোটাল ঝাড়খণ্ড, উড়িষ্যা, এটা আমরা শুরু করেছি। সেটা হচ্ছে ডহরে করম। দহরে আর করম। ডহরে করম হইলো ডহরে টুসু, হুম, ডহরে বাংলা, হুম, হুম, অনেক কিছু হয়েছে। কিন্তু প্রথম শুরু করেছি আমরা এই পুরুলিয়াতে, সেটা যে ডহরে করম। হুম, আজকে এটা ঘটনা একটা স্বতন্ত্রতা রক্ষা করা প্রতিটি মানুষের কর্তব্য। হুম, স্বতন্ত্রতা সেখানে হয় হুম, তার রুচি, তার ভাষা, তার ধর্ম, তার সংস্কৃতি। আজকে আমরা আমাদের ভাষা, ধর্ম, সংস্কৃতিকে এই বাঁচাবার জন্য আমরা লড়াই করছি। এখানে আজকে কুর্মী জাতি তার জাতিসত্তার জন্য লড়াই করছে। আগে আমাদের ছিল ঝাড়খণ্ডী জাতিসত্তা, আজকে ঝাড়খণ্ড রাজ হয় হওয়ার পরেও হুম। কিন্তু ঝাড়খণ্ড জাতিসত্তার বিষয়টা এখনো আন্দোলন চলছে এবং চলাই উচিত। তো এই যে দেখা যাচ্ছে আমাদের যেটা এখন এই সিজনে চলছে এই মরশুমে মানে কাড়া লড়াইটা, তো কাড়া লড়াইটা অনেক ব্যক্তি অনেক রকম মতামত প্রকাশ করছে। কেউ বলছে এটা ভালো, কেউ বলছে মতো মানে নিজের নিজের মতো প্রকাশ মানে করছে। তো আপনার চোখে এই কাড়া লড়াইটা কতটা জনপ্রিয় হয়ে উঠেছে? দেখুন, কাড়া লড়াই সম্পর্কে সত্যিকারের আমি অনভিজ্ঞই ছিল। হুম, আমি কাড়া লড়াই আমি কোনোদিন যাই। হুম, একদিন কাড়া লড়াই রসিকরা আমার কাছে এলো, হুম, পুলিশরা বন্ধ করে দিল। হুম, আমি যখন দেখলাম যে আমাদের মোড়ল লড়াই, কাড়া লড়াই আমাদের অন্যতম একটা জনপ্রিয় সংস্কৃতি এই মানভূম এলাকায়, হুম, আমি তখন আমি এসপি কে ডেপুটেশন দিই, বা সমস্ত কারা রসিক বা কারা যারা মানে লড়াই, তারা হুম, সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই ছিল। কিন্তু এখন দেখছি এই সংস্কৃতির মাঝে একটা জিনিস, মানে কুসংস্কার যেটা হুম, বা কুপ্রথা, সেটা অবশ্যই সমস্ত কাড়া লড়াই যারা করে বা রসিক যারা আছে বা যারা আজকে এই বিভিন্ন জায়গায় সংগঠিত করছে পরবের নামে, বিভিন্ন সংস্কৃতির নামে, হুম, তাদের কাছে আমার একটা বিনম্র মানে নিবেদন আর অনুরোধ যে যে কোনো কাড়া লড়াই, যে কোনো সংস্কৃতি হোক, সেখানে যেন মদের ফোয়ারা এবং সেখানে যেন কোনোতেই জুহা না হয়। মদ জুহা এই দুটা বন্ধ করে সংস্কৃতিকে বাঁচাবার যে লড়াই দরকার আছে, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন মদ জুহা বন্ধ হয়। সেদিন কোনোতেই কোনো বছরতেই যেন কোথাও মদ এবং জুয়া না চলে। তাহলে সেখানে হবে। আমরা তো আমি আমার প্রত্যেক দিনের ভাষণে আমি একটাই কথা বলি, আজকে ইয়াং ছেলেদেরকে বলি, হুম, কারণ ইয়াংসরা হচ্ছে ব্যাকবোন অব দি সোসাইটি। আজকে আমি সেটাই বলবো, কারণ যে মদে মাদকতা এমন আসে মানুষের, তার জ্ঞান থাকে না আমি কি করছি, কোথায় চলছে। আজকে বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে, সেটা কিন্তু একমাত্র মদের জন্য। ইয়াং ছেলে, এই রিসেন্ট কতগুলো ইয়াং ছেলে মারা গেল একদম মদের জন্য। তাই আমি বলবো মদ এবং জুয়া থেকে দূরে থেকে এই সংস্কৃতিকে বাঁচাবার জন্য যেটুকু দরকার, যারা আজকে বিভিন্ন সংস্কৃতিকে বিভিন্ন কমিটির নামে আজকে কালো লড়াই করছে বা যা কিছু করছে, তাদের কাছে আমার একটাই প্রার্থনা যে তোমরা লড়াই করো এবং এই সংস্কৃতির আরো বিকাশ ঘটুক, কিন্তু মদ এবং জুয়া বন্ধ করো। তো সেটা ঠিক আছে, লেকিন এই যে যখন আমি ব্যাপারটা হচ্ছে যে কাড়া লড়াইটা যখন আপনি ডেপুটেশন দিয়ে সমস্যাটা এবার বন্ধ হওয়ার পরে আপনি চালুটা করলেন, তারপরে এতটা মানে জনপ্রিয় হয়ে যে পুরুলিয়া জেলা, এটা কি আপনি কোনো আশা করেছিলেন?
না না, আমি তো এই বিষয়টা আমি তো কাড়া লড়াইয়ের স্রষ্টা নয়। আর এটা হচ্ছে সংস্কৃতি, কে কবে কোন যুগে করেছে। আর আমি বন্ধ করার জন্যই প্রতিবাদ করেছি, কিন্তু বন্ধ করার প্রতিবাদ করার পরেও আমি দেখছি এখানে একটা ঘৃণ্য জিনিস মানুষের মানে অনুপ্রবেশ করছে, সেটা হচ্ছে জুয়া এবং মদ। এটাকে বন্ধ করার জন্য দরকার, সেটা আমি সবাইকে রিকোয়েস্ট করছি। এই যে সামনে আমাদের যেটা একটা পরব আসছে, অনেকে অনেক রকম ভাবে বলে পিঠা খাওয়া পরব ধরুন, যেটা আমাদের ধান ঘরে আনার যেটা উপলক্ষে এই জিনিসটা তো করা হচ্ছে। তো এই জিনিসটা এখন মানে কিরকম ভাবে আশা রাখছেন, এবারে কিরকম হতে পারে? দেখুন, সংস্কৃতিকে সবাই প্রত্যেকটা জাতি প্রত্যেকটা যেমন জাতি আমরা বলছি আমরা কুর্মী জাতি, হুম, তেমনি আবার আর উপরে চিন্তা করলে কেউ বাঙালি, কেউ বিহারি, কেউ পাঞ্জাবি, কেউ গুজরাটি নিজেকে মনে করে। হুম, তো গুজরাটি মনে করি যদি কারো আনন্দ হয়, কেউ বাঙালি বলে যদি কারো আনন্দ অনুভব করে, তা আমরাও তো এখানে এই জঙ্গল মহলের এই কুর্মী জাত থেকে কুর্মী জাতি তার একটা নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব জাতিসত্তা আছে, তাকে বাঁচাবার জন্য আমার দরকার। তো এখানে টুসু টুসু একটা এখানে সংস্কৃতি। এই এলাকায় মানভূমি শুধু নয়, আজকে উড়িষ্যা জঙ্গলমহল বিশাল টুসু রয়ে গেছে, মানে টুসু পর্ব আছে। তো টুসু একটা সংস্কৃতি, এই টুসু সংস্কৃতি যাতে বিনষ্ট না হয়, তবে একে কিন্তু বিভিন্নভাবে মানে ব্যবহার করছে আমাদের কুর্মীদের। কুর্মীদের শুধু না, এখানে মূলবাসীদের কোন রকম মূর্তি পূজা নাই, কিন্তু ইদানিং কালে আমি দেখতে পাচ্ছি টুসুর মূর্তি বানাচ্ছে, যেটা হয় উচিত নয়, টুসুর মন্দির নেই, এইগুলো করছে। তো যারা সত্যিকারের যারা প্রকৃতির উপর কাজ করে, প্রকৃতির যারা পূজা করে, এবং আমাদের প্রকৃতির পূজারী আমরা, তারা আমাদের হওয়া উচিত সেরকম। আমাদের কোন রকম ভাবে মূর্তি পূজা নেই। তো টুসু আমাদের একটা প্রকৃতি, যে টুসুকে আমরা কখন আনছি ঘরে, একদিন একদিন ধান খেতে ছিল, সেই ধান ক্ষেত থেকে টুসুকে আমরা ওইখানে ঠাকুর বলে ঘরে আনিয়ে নিয়ে সেই ঘরে আমরা রাখি, মানে ঘরের ভিতর, এবং সেখানে এই যে আগুন সাকরাত, সেই টুসুকে নিয়ে আসি, সেই টুসুকে আবার আগুন সাকরাতে আমরা টুসু পাতি, সেই টুসু পাতে আমরা জাগরণ হয়, এবং বাউড়ির দিনে আমরা জাগায় আমরা বিসর্জন হয় ইয়ার দিন, তো মকরে। তো সেই মকর, সেই হিসাবে আমাদেরকে মানিয়ে যেতে হবে। টুসুই আমাদের লক্ষ্মী, টুসুই আমাদের সব। লক্ষ্মী বলে আমাদের কিছু নাই, টুসুই আমাদের সেখানে সব কিছু। তো আমাদেরকে সেই হিসাবেই টুসুকে আমরা ব্যবহার করি, আমাদের টুসুকে আমরা সেই হিসাবেই মানি। তো একটা জিনিস এই যে মানে আপনি তো এক জায়গায় দেখতেছিলাম যে আপনি নিমন্ত্রণ পেয়েছেন ঝাড়খণ্ড থেকে। তো সেখানে মানে কিরকম মানে অনুষ্ঠানটা হচ্ছে, যদি একটু দর্শকদের দ্বারা বলে দেবেন সেই ওরা বিষয়ে। সবাই, সবাইকে রিকোয়েস্ট করছি সবাই যাবেন, ওরা যখন করছে, ওরা 5 তারিখে করছে, তো 4 তারিখে আমাকে যেতে বলেছে, আমি 4 তারিখে যাব, এবং সবাইকে যাওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং সেখানে ডহরের টুসুটা ভালো রকমই হবে। আর আমরাও চাইছি এখানে, আমরাও চাইছি আমাদের নিজস্ব সংস্কৃতিগুলোতে যারা শিক্ষিত ছেলেরা, আমাদের মা বোনেরা, সবাই যেন আত্মনিয়োগ করে, যে সংস্কৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না, তার সংস্কৃতিকে ধরে রাখার জন্য সবাইকে। তবে সংস্কৃতির মাঝে অপসংস্কৃতির যেন অনুপ্রবেশ না ঘটে, এটাও কিন্তু শিক্ষিত ছেলেদেরকে মনে রাখতে হবে। আর যে এই যে আরেকটা জিনিস কাড়ার একটা অপপ্রচার আছে জিনিসটা, যে ভাষাগুলো যে ভাষাগুলো ইউজ হচ্ছে, এই ভাষাগুলো নিয়ে আপনি কি বলবেন? যে আমি সবটাই তো বলছি, এই জন্যই তো বলছি যে কুসংস্কার কুপ্রথার বিরুদ্ধে আমার লড়াই, সংস্কৃতি বাঁচুক। তার জন্য ওইখানে ওই ভাষাগুলো তো আমি এখানে উচ্চারণ করতে পারছি না, হুম, ওগুলো দরকার নেই। আমার কথা হচ্ছে কুসংস্কার কুপ্রথা মুক্ত আমাদের সংস্কৃতি। তো আমাদের পুরুলিয়া জেলায় তাহলে হবে কি নিয়ে ধরে টুসু? ডহরে এখন আমাদের সেরকম, আমরা তো করেছি, শুরু করেছি আমরা ডহরে করম করে, এখন করুক সবাই। আমরা এখানে পরিষ্কার করে আমার ভাবনা, আমার চিন্তা, আমার সংস্কৃতি, আমার সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক লড়াই, সাংস্কৃতিক বা জাতিসত্তার লড়াই, আমার কখনো সেখানে পলিটিক্স নাই কো। আমরা কিন্তু এবার পলিটিক্স চিন্তা ভাবনা করি, আর আমরা আমাদের সংস্কৃতি বাঁচাবার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাই আহ্বান জানাও, সেই সাড়া দেয়। আগামী পরবে আমরা গালুতে কাঁসাইয়ে আমরা প্রত্যেক বছরই টুসুর উপর প্রতিযোগিতা রাখি, টুসুর টুসুর উপর এবং টুসু গানের উপর। সেদিনও আমরা থাকবো এই মকরের দিন আমাদের কাঁসাইয়ে, এবং বিভিন্ন জায়গায় আপনাদের কাছাকাছি যেখানে টুসু মেলা হয় আপনারা যাবেন, এবং সেখানে যেন আগ্রাসনের শিকার না হয় বিভিন্ন কুসংস্কার কুপ্রথা, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি বলছিলাম এই যে কাড়া লড়াই সম্পর্কে, মানে আমাদের যেটা বুড়াবাজার থানা বলুন, কাটা থানা বলুন, সব জায়গাতে এক নতুন নতুন ডেভেলপমেন্ট মানে কাড়া লড়াইটা শুরু করছে। তো সেখানে দেখা যাচ্ছে এবারে কিন্তু নতুন ভাবে
যেটা চিকিঙ্গি দামোদর মতো জেলা সভাপতির পদে উনি রয়েছেন, ওনার আসরে কিন্তু এক দুর্দান্ত মেলা বেঁধে সেখানে মানে যেটা কাড়া সংখ্যা 21টা থাকছে, এবং সেখানে প্রাইজও আপনার যেটা আপনারা ধার্য করেছেন আপনার কোথায় এখানে কিন্তু প্রাইজ আছে। এবং যেটা ওখানে ব্যাপার হচ্ছে যে এবারে কিন্তু যেমন আইপিএল এ মহিলা থাকে সাইডে ওনারা নাচ গান করে কিছু খেলার মুহূর্তে, কিছু লাস্টে, কিছু লাস্টে। তো সেখানে এবার দেখা যাচ্ছে কাড়া লড়াই কিন্তু ওই প্রসেসটা এখানে আসছে। তো সেখানে আপনি কি বলবেন যে কাড়া লড়াই কতটা মানে উন্নত পথে গেছে আর কি এরকম কইলে যদি চলতে থাকে? ওকে তো বলুন না, ওখানে মদ চলবে কি? না না, মদ নয়। মদ সেইটা বলো, যে মদ যদি না চলে, সেখানে যদি মদ এরকম মদ মদ সবকিছু জুয়া যদি না চলে, হ্যাঁ। তাহলে আমি পুরা নাম করবো এবং সেখানে দরকার হলে প্রয়োজন আমি সবাইকে এইরকম করতে বলি, প্রত্যেকে করতে বলবো যে না এরকম না, ভাবে তৈরি হোক। সেটা দৃষ্টান্তমূলক, সেটা দেখুন লোকে। আর দামোদর বাবু সবাই জানে আসলে যে মদ নয়, না, তখন গতবারে সুভাষ গতবারে মদকেও ধরে রেখেছিল, মদের লোককে, হ্যাঁ যার ধরে মধ্যে রাখে সব ঢালাঢালি ব্যাপার হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ ওইখানে। মানে দামোদর বাবু আসলে সবাই জানে যে ওই জিনিসটা হবে না। একদম একদম ঠিক এবং আছে। যেটা আমি কারে সমর্থন জানাচ্ছি পুরো, এইভাবে যদি হয় প্রত্যেকটা জায়গাতে আমি বলবো এইভাবে করুন। এবার কিন্তু এবং লেডিস সিঙ্গার থাকছে সেই জিনিসটা বলছে এবং নতুন কিছু সেইখান মুখে উনি কারা ওটা লড়াইটা ঠিক আছে, ওটা তো উৎসব, যে কোনো জায়গাতে উৎসব হলে, যেমন আমাদের ছৌ নাচেও করম পরব হয়, হয় হয় হয়। হ্যাঁ করমের দিনেও ছৌ নাচ হয়। তো এরকম পরস্পরের বিভিন্ন রকম সংস্কৃতির যদি সেখানে মিলন ঘটে, সেখানে উৎসাহ হয় মানুষের, সেটা দরকার আছে। ঠিক মানে এই জিনিসটা বলে আপনি খবর পাইছেন কিনা পাইছেন এবার মানে কি ঠিক বলুন, এক সুনাম ধন্য মানে কারা লড়াই এবার হতে গেলে যে এতটা উন্নত হচ্ছে, আপনি কি ঠিক আপনার কিরকম মনে হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এরকম ভাবে আমি তো বলেছি মদ জুয়া দূরে থাকুক এবং করুক, আমি সেখানে এটা আমার সমর্থন। সমর্থন পুরোপুরি আছে। তো একটা জিনিস বলছিলাম যে মানে আপনাকে যে কোনো আসরে মানে পাওয়া যাচ্ছে না, আপনি কি সময় দিতে পারছেন না নাকি আপনি না না না, আমি আমি বলেও ঠকেছি, আর ওই মদ জুয়া ছাড়া কারাগারে চলে না। তোমার যখন খারাপ তাহলে মদ দেওয়া থাকবে সেখানে নাই, আমি যাবো, আমার যখন থাকবে না সেখানে আপনি যাবেন না? সেখানে যাবো, সেখানে আবার প্রতিশ্রুতি দিতে হবে। হুম। ওই দিন কোথাও মদ হবে কেন? ও মানে একদম পুরো 6 কিলোমিটার দূরত্ব, কোথাও মদ চলবে না, তখন আমি যাবো। আগে ওরা বলতে হবে কমিটি স্ট্রং থাকবে, আর তাহলে যাই ওরকম বলে, হুম। আর ওদের এক বলে আর